হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন, এটি আমার প্রত্যাশা। তো আজ যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো পাইথন ইটারেটর, জেনারেটর এবং ডেকোরেটর। এটি একটি কনসেপ্ট পাইথনে অ্যাড করা হয়েছে, কারণ পাইথন ফাংশনাল প্রোগ্রামিং এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যাতে আরও ডেভেলপ করা যায় এবং অল্প সময় যাতে সেটি স্মুথভাবে রান করা যায়, তার জন্য এই তিনটি কনসেপ্ট অ্যাড করা হয়েছে। তো প্রথমে আমি আলোচনা করব ইটারেটর নিয়ে। তো ইটারেটরটা আসলে কি? তো ইটারেটরটা হলো এমন একটি অবজেক্ট যা একটি কালেকশন বা সিকোয়েন্সে একের পর এক এলিমেন্ট প্রকাশ করে। অর্থাৎ একটি লিস্ট থাকবে বা অ্যারে থাকবে, তো একটি লিস্টের মধ্যে যদি 5টা ডাটা থাকে, সে একের পর এক সেটা কি করবে, আহ, সেটি রান করবে। তো প্রথমে যদি 1 2 3 4 বলি, একটা অ্যারের মধ্যে থাকবে বা লিস্টের মধ্যে থাকে, সে প্রথমে 1 প্রিন্ট করবে, তারপর 2 প্রিন্ট করবে, তারপর 3 প্রিন্ট করবে। এই যে একের পর যে এক, সেটা কি করতেছে, যে প্রিন্ট করছে, সেটাকে বলা হয় ইটারেট ইটারেটর। আর ইটারেট করার পর সেটা হয়ে যায় ইটারেবল। আচ্ছা, যাই হোক, এই কনসেপ্টটা করার জন্য বা এই প্রসেসটা করার জন্য দুটি মেথড ব্যবহার করা হয়, ইটার মেথড এবং কি নেক্সট মেথড। তো এটা সাধারণত স্ট্রিং, লিস্ট এবং টাপল, পাইথনের যে রয়েছে স্ট্রিং, লিস্ট, টাপল রয়েছে, তিনটিতেই সেটা ইমপ্লিমেন্টেশন করা যাবে। আমরা একটু সরাসরি যদি চলে যাই, এখানে দেখেন প্রোগ্রাম, ভিডিও টিউটোরিয়াল যাতে বড় না হয় তার জন্য প্রোগ্রামিংটা আমি আগেই করে রেখেছি। তা আমি যেটা বলেছিলাম, দেখেন একটা ইটার লিস্ট লাগবে। তো তার জন্য কয়টা মেথড থাকবে? দুইটা, একটা হলো ইটার মেথড আর একটা কি নেক্সট মেথড। তো এখন দেখেন ইটার মেথডের মাধ্যমে আমি কি করেছি এখানে, আহ, আর বা লিস্ট যেটা রয়েছে, লিস্টটাকে আমি ইটার মেথডের মধ্যে রেখেছি। তো এখন দেখেন বাংলা, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, এই একটা লিস্ট রয়েছে। এই চারটা লিস্টে আর আমি এখানে যেটা করেছি, নেক্সট যে ফাংশনটা রয়েছে বা মেথডটা রয়েছে, সেটা একবার কল করেছি। তো একবার কল করার কারণে দেখেন আমার যেটা হয়েছে, এখানে আমার এই লিস্টে কয়টা ডাটা রয়েছে, আইটেম রয়েছে কয়টা? 4টা। তো সে আমি এখানে নেক্সট যে মেথডটা রয়েছে এটা প্রিন্ট করেছি কয়বার? একবার। তাহলে সে চারবার থেকে একবার প্রিন্ট করবে। তো প্রথম ইনিশিয়াল অবস্থায় প্রথম আইটেমটাকে সে প্রিন্ট করবে। তো প্রথম আইটেমটা কি এখানে? বাংলা। তো সে বাংলা প্রিন্ট করেছে। আমি যতবার রান করাই এখানে নেক্সট যে মেথডটা ব্যবহার করেছে, একবার করা হয়েছে, সে বাংলায় প্রিন্ট করবে। তো এটা যদি আমি, তো একবার প্রিন্ট করলো, তো একবার প্রিন্ট করলে একবার ইটারেটর হলো। এটা যদি আমি আরেকবার প্রিন্ট করাই, তাহলে আরেকবার ইটারেট হবে। তো বাংলা এবং ইংলিশ চলে আসছে। এটা যদি আমি আরেকবার প্রিন্ট করাই, দেখেন বাংলা, ইংলিশ, ম্যাথ চলে আসছে। এটা যদি আরেকবার প্রিন্ট করাই, তাহলে আমার 4টা যে সাবজেক্ট রয়েছে, 4টা সাবজেক্টে পর্যায়ক্রমে আসবে। তো অর্থাৎ এই ইটারেটর হলো যে একটা লিস্ট ব্যবহার করা হবে, লিস্টে যে ডাটাগুলো থাকবে সেই ডাটাগুলো পর্যায়ক্রমে একের পর এক, মানে সিকোয়েন্স অনুযায়ী সে সে প্রিন্ট করে ইটারেট করবে বা প্রিন্ট করবে। তো এই প্রত্যেকটা বার যে আলাদা আলাদা প্রিন্ট করছে এটাকে ইটারেট বলে। আর ইটারেট করার পর সেটা ইটারেবল হয়ে যায়। আর এই দুটা মেথড ব্যবহার করা হয়, একটা ইটার মেথড, একটা কি নেক্সট মেথড। এই প্রসেসটা হলো ইটারেটর। ওকে। তো এখন আমি নেক্সট যে টপিক নিয়ে আলোচনা করা হবে, জেনারেটর। তো জেনারেটরটা কি? জেনারেটর আসলে ফাংশন, পাইথনের জেনারেটর হলো একটি ফাংশন যা মান জেনারেট করে। যে কোনো মান সে নিচ থেকে জেনারেট করবে এবং সেটা কি করবে, ডাইরেক্টভাবে রিটার্ন করবে। তো জেনারেটরের সাথে মেইন যে কনসেপ্টটা কাজ করে, ইল্ড স্টেটমেন্টটা কাজ করে। অর্থাৎ জেনারেটর হলো, আপনি যদি 1 থেকে 10 নাম্বার জেনারেট করেন, সে একবারই জেনারেট হবে, দ্বিতীয়বার জেনারেট হবে না, মানে প্রিন্ট করবে না। অর্থাৎ কেন? মেমোরিতে সে সেটা সেভ করে রাখবেন। আপনার থেকে যদি 1 থেকে 10 পর্যন্ত কোনো নাম্বার জেনারেট করেন, সেটা যদি প্রিন্ট করান, তো সে 1 থেকে 10 একবারই প্রিন্ট করবে, দ্বিতীয়বার প্রিন্ট করবে না। কারণ মেমোরি যাতে অপচয় না হয়, লোড না হয়, তার জন্য জেনারেটর কনসেপ্টটা ব্যবহার করা হয়েছে। সরাসরি যদি আমি প্র্যাকটিক্যালে চলে যাই, দেখেন সরি, এখানে দেখেন আমার প্রিন্ট হয়েছে কবার? 1 থেকে 11 একটা নাম্বার। আমি আউটপুটটা বুঝাচ্ছি, পরে প্রোগ্রামটা বুঝাবো। দেখেন এখানে নাম্বার জেনারেট করা হয়েছে কত? 11 বার। মানে 11টা নাম্বার জেনারেট হবে, 1 থেকে 11 সেই নাম্বার জেনারেট করেছে। তো এটা আমি প্রিন্ট করেছি, 1 থেকে 11 পর্যন্ত দেখাইছে। এখন আমি যদি নর্মালি যদি এটাকে আমি আবার কপি করি, কপি করে বা আবার দ্বিতীয়বার যদি আমি রান করাই,
তাহলে তো আমার মানে 1 থেকে 11 আবার 1 থেকে 11 দেখার কথা ছিল, কিন্তু সে দেখাবে না। অর্থাৎ এই কনসেপ্টটা হলো 1 থেকে 11 যে সময় দেখে না, এখানে যে আয়ের মান 1 থেকে যে 11 পর্যন্ত নেওয়া হয়েছে, n এর মান হলো 11। তো এই 11 পর্যন্ত সে কি করবে? সে জেনারেট করবে। ইল্ড স্টেটমেন্টের কাজ হলো সে আয়ের মানটা রিটার্ন করে সাথে সাথে যে সময় রান করবে সে সময় মেমোরি থেকে নাম্বারটা মুছে যাবে। তো দেখেন যে সময় সে একবার পিন করাইছে, তো ওয়ান কল করেছে, সে সময় যে সময় আবার কল করে পিন পেয়েছে, মানে নিচের স্টেটমেন্টে আসছে, তো সে একবার কল করার পর এই নাম্বারটা একটা সে কি করেছে, মেমোরি থেকে রিমুভ করে দিছে। এখন লাস্টে যে আই ছিল, এই আইটা সে এখানে সে পায় নাই, সে রিমুভ হয়ে গেছে। তখন সে আবার গিয়েছে, তাহলে এখানে আয়ের মান 2 হয়েছে। 2 হওয়ার পর সে আবার প্রিন্ট 2 করছে। তো 2 করার পর যে এখানে তো আবার যে সময় প্রিন্ট করবে 2টা তো সে প্রিন্ট করে মুছে গিয়েছে মেমোরি থেকে। তো এরকম ভাবে 3 4 5 6 7 একবারই জেনারেট হওয়ার পর দ্বিতীয়বার যে পিন থাকবে সেটা হলো সে পিন করাবে না। অর্থাৎ মেমোরিকে এফিসিয়েন্সি করার জন্য এই সিস্টেমটা ব্যবহার করা হয়েছে। তো এখনো যদি আমি ইল্ড স্টেটমেন্টটা ব্যবহার না করে এখানে যদি আমি প্রিন্ট ব্যবহার করতাম, দেখেন প্রিন্ট যদি আমি ইউজ করতাম, তাহলে এখানে আমার সরাসরি 1 থেকে 11 পর্যন্ত একবার দেখাবে। এটাকে যদি আমি আরেকবার কল করি, তাহলে 1 থেকে 11 1 থেকে 11 মানে সে হলো আহ, এই নাম্বারটা পর্যায়ক্রমে দেখাবে, মানে মেমোরিতে সেভ করে রেখেছে, যতবার পিন পাবে ততবার সে এটি কি করেছে, কল করে দেখাচ্ছে। তো এখানে এই মেমোরি অপচয় থেকে রুট করার জন্য ইল্ড স্টেটমেন্টটা ব্যবহার করা হয়েছে। ওকে, আচ্ছা, এখন মূলত যে প্রোগ্রামটা করা হয়েছে এটা হলো মূল প্রোগ্রামটা। তো এটা যদি বুঝাই, তার নাম্বার জেনারেট করার জন্য একটা ফাংশন ব্যবহার করা হয়েছে। যে কোনো ফাংশনের সব ফাংশনের মতোই একটা যে কোনো জেনারেটর ফাংশন ব্যবহার করা হবে। তো আমি নাম আন্ডারস্কোর জেন নামে একটা ফাংশন ব্যবহার করা হচ্ছে। এখানে আর্গুমেন্ট হিসাবে প্যারামিটার হিসেবে এন ব্যবহার করা হয়েছে। তো এন এর মান এখানে দেখেন, এই ফাংশনের মান এখন কত আর্গুমেন্ট হিসেবে পাস করা হয়েছে 11। ওকে, তো এখানে একটা ফর লুপ ব্যবহার করা হয়েছে নাম্বার জেনারেট করার জন্য। আই থেকে শুরু করে রেঞ্জ যে হ্যাঁ ইন, তারপর রেঞ্জ দেওয়া হয়েছে 1 থেকে শুরু করে সে এন্ড পর্যন্ত দেখাবে। কিন্তু এন্ড পর্যন্ত যদি দেখায়, আমার ফর লুপে তো সাধারণত 0 থেকে শুরু হয়, তো 11 পর্যন্ত তো 0 থেকে হলো 10 দেখাবে। যদি আমি এখানে যদি এন্ড দেই, তাহলে সে এখানে কি দেখাবে, 1 থেকে 10 পর্যন্ত সে দেখাবে, কারণ এন তো শুরু হয় লুপ তো শুরু হয় 0 ইন্ডেক্স থেকে। তো 11 মানে 1 কমে যাবে, তাহলে 10 পর্যন্ত দেখাবে। এই কারণে আমি এখানে প্লাস দিয়ে দিয়েছি, +1, তাহলে সে 11ই দেখাবে। ওকে, আর ইল্ড ব্যবহার করা হচ্ছে এখানে। ইল্ড স্টেটমেন্ট মেইন নাম্বার জেনারেটরের ক্ষেত্রে সে আই রিটার্ন করে দিয়েছে, অর্থাৎ আই রিটার্ন করে দেওয়ার পর সে মেমোরি থেকে এটা মুছে যাবে। ওকে, তারপর সেটা হলো কি করেছে, রিটার্ন করছে। রিটার্ন আমার ক্যালকুলেশন করে 1 থেকে 11 পর্যন্ত নাম্বার ক্যালকুলেশন করে কোথায় পাঠিয়েছে, নাম্বার জেনে হলো সে রিটার্ন করে দিয়েছে। তো নাম্বার জেনে রিটার্ন করে এটা আবার কোথায় রেখেছি, নাম্বারসে রেখেছি। তো 1 থেকে 11 পর্যন্ত সে কোথায় রেখেছে, নাম্বারসে রেখেছে। তো নাম্বারসে কি হলো, আর লেন্থ হলো এখানে 11। তো এখানে 11 হয়েছে, তাহলে ফর আই থেকে শুরু করে ইন কোন পর্যন্ত যাবে, 11 পর্যন্ত যাবে, মানে নাম্বার পর্যন্ত সে প্রিন্ট করে দেখাবে। তো প্রিন্ট আই, একবার 1 হলো, আবার 2 হবে, আবার 3 হবে, এরকম পর্যন্ত সে চলতেই থাকবে। এটা হলো নাম্বার জেনারেটরের মূল কনসেপ্ট। এখানে মূল স্টেটমেন্টে কাজ করে ইল্ড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ নাম্বার জেনারেটরের মূল কনসেপ্ট হলো নাম্বারগুলো একবারই জেনারেট করবে, দ্বিতীয়বার জেনারেট মানে প্রিন্ট করার কোনো সুযোগ থাকবে না। একবার জেনারেট করার পর নাম্বার মেমোরি থেকে মুছে যাবে। আর এই কাজটা করা হয়েছে সাধারণত প্রোগ্রামে এফিসিয়েন্সির জন্য, যাতে সময় কম লাগে। ওকে, তারপরে যে পয়েন্টটা আছে সেটা হলো ডেকোরেটর। আসলে ডেকোরেটরটা ব্যবহার করা হয়েছে, আর আমি সাধারণত একটা প্রোগ্রাম লিখেছি যে বাংলাদেশ একটি সুন্দর দেশ। তো
কিন্তু হঠাৎ করে মনে পড়লো যে বাংলাদেশ একটি সুন্দর দেশ। আহ, এইটার হলো যে নাম্বারটাকে পরিবর্তন করার জন্য, মানে স্ট্রিংকে পরিবর্তন করার জন্য, অর্থাৎ বাংলাদেশ একটি সুন্দর দেশ, এই সেন্টেন্সটা ঠিক আছে, এর আগে একটা সেন্টেন্স যোগ করবো এবং এর পরের একটা সেন্টেন্স যোগ করব। এই যে না, মূল সেন্টেন্সটা ঠিক রেখে এর পূর্বে একটা সেন্টেন্স যোগ করবো এবং পরে একটা সেন্টেন্স যোগ করব, এই প্রসেসটা হলো ডেকোরেটর। তাহলে ডেকোরেটরটা হলো এমন একটি ফাংশন যা অন্য ফাংশনের বাইরে বা উপরে কার্যকে মডিফাই করে নেয়, অর্থাৎ ওই ফাংশনকে মূল রেখে, এটা বাইরে হতে পারে, উপর হতে পারে, ডানে বামে যেখানে হতে পারে, ওই ফাংশনকে মূল রেখে এর পূর্বে এবং এর পরের যদি কোনো কিছু আপডেট করা হয় সেটাকে ডেকোরেটর বলা হয়। তো ডেকোরেটর জন্য পাইথনে @ চিহ্ন ব্যবহার করা হয়। তো এটা আমরা সরাসরি বোঝার জন্য আমরা প্রোগ্রামে চলে যাচ্ছি। এই যে এটা হলো ডেকোরেটর। এখানে দেখেন আমি যে সময় পিন করেছি আর বাংলাদেশ, তা আমি চাচ্ছি বাংলাদেশের আগে একটা লাইন যোগ করার জন্য এবং এর পরে একটা লাইন যোগ করার জন্য। তো যদি আমি এটা যোগ করি, তাহলে দেখেন আমি হলো যে এই লাইনটা ডিলিট করে দেই, তারপর হলো যে এই লাইনটাও ডিলিট করে দেই। এটা যদি আমি রান করে, তাহলে এখানে আমার কি প্রিন্ট দেখাবে? বাংলাদেশ। তো আমি চাচ্ছি বাংলাদেশের পূর্বে একটা লাইন যোগ হবে এবং পরে একটা লাইন যোগ হবে। তার জন্যই হলো আমার এই যে প্রসেসটা করা হয়েছে, এটাকে বলা হয় ডেকোরেটর। দেখেন এই যে প্রসেসিংটা করা হয়েছে, এই প্রসেসিংকে বলা হয় ডেকোরেটর। এখানে দেখেন এই যে ফার্স্ট লাইন এক্সিকিউশন হয়েছে, পরে হলো বাংলাদেশ, তারপর হলো যে আবার সেকেন্ড লাইন এক্সিকিউশন হয়েছে। তো আমি মাঝখানে বাংলাদেশ রেখেছি। তো এখানে দেখেন যে আমি এখানে যদি একটা পিন দিই, বাংলাদেশে যে বিউটিফুল কান্ট্রি, ওকে, এটা যদি পিন দিই, তাহলে এখানে দেখেন বাংলাদেশ ইজ বিউটিফুল কান্ট্রি, ঠিক আছে। কিন্তু ওই যে ফার্স্ট লাইন এক্সিকিউশন এবং সেকেন্ড লাইন এক্সিকিউশন, তো বাংলাদেশ কত সালে স্বাধীনতা হয়েছে এটা দিলাম, আর হলো লাস্টে দিলাম বাংলাদেশের শেষ সীমানা কত। এই লাইনটা যদি আমি যোগ করতে চাই, তাহলে আমার এই প্রসেসটা করতে হবে, আর এই প্রসেসিংটাকে বলা হয় ডেকোরেটর। তো এই কাজটা করার জন্য আমার সাধারণত যে কাজটা করতে হবে, ওই আচ্ছা, এটা হলো প্রসেসিং, মানে ডেকোরেটর বলা হয়। তো এই প্রোগ্রামটা কিভাবে করা হয়েছে সেটা আমি একটু এক্সপ্লেন করেছি। এখানে দেখেন, প্রথমে আমরা যে কাজটা করেছি, ডেফ নামে একটা ফাংশন নিয়েছি, আর মাই ডেকোরেটর নামে একটা ফাংশন ব্যবহার করা হয়েছে। তা মাই ডেকোরেটর নামে একটা ফাংশন ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। কিন্তু আমার মূল যেই ইয়াটা ছিল, এখানে দেখেন এই লাইনটাও ছিল না, এই লাইনটা ছিল না, আমার লাইনটা ছিল হলো ডেফ নামে প্রিন্ট র, এটা একটা ফাংশন ছিল। এই ফাংশনের কাজ হলো প্রিন্ট করে দেখাবে বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি। আচ্ছা, তারপর আমি যে কাজটা করেছি, কাজটা করার জন্য এই লাইনটা আমি দিব না এখন। এই যে এখানে আমি হলো যে হ্যাঁ হ্যাঁ, এই লাইনটা লাগবে, ওকে। আচ্ছা, এই লাইনটা না লাগলেও চলবে, কোনো সমস্যা নাই। এখানে দেখেন এই লাইনটার পর এই লাইনটা আমি যোগ করেছি, ডেফ নামে আমি আরেকটা হলো ডেকোরেটর নামে একটা ফাংশন ব্যবহার করা হয়েছে। ফাংশনের মধ্যে আমি আরেকটা ফাংশনকে ভেরিয়েবল হিসেবে কল করেছি। এই ফাংশনটা হলো এই ফাংশনটা কি আসবে, এই যে দেখেন এই ফাংশনটা আসবে হলো যে প্রিন্ট র এর যেই মেথডটা রয়েছে বা ফাংশন রয়েছে, হ্যাঁ ফাংশন রয়েছে, এই ফাংশনটা সে এই ফাংকের মাধ্যমে, ভেরিয়েবলের মাধ্যমে সে এখানে চলে আসবে। ওকে ডান। তাহলে এখানে অর্থাৎ ফাংশনের মধ্যে আমি ফাংশন ব্যবহার করেছি, তার ফাংশনের মধ্যে ফাংশন, অর্থাৎ এই ফাংশনের মাধ্যমে, ডেকোরেটর ফাংশনের মাধ্যমে আমার দুটো ফাংশন কল হয়েছে। একটা হলো হ্যাঁ, আর একটা হলো যে ডেকোরেটর ফাংশন, মাই ডেকোরেটর ফাংশন, একটা হলো ফাঙ্ক। আর কোনটা যে প্রিন্ট র এর, এটা এখানে চলে গিয়েছে। ওকে, তাহলে এখানে দেখেন, আর আবার আমি এখানে মেথড ব্যবহার করা হয়েছে, আর ফাংশন ব্যবহার করেছি, ডেকোরেটর ফাংশন। আর তারপর হলো সে এখানে পিন দেখাবে ফার্স্ট লাইন এক্সিকিউশন। ওকে, তারপর এখানে এটা যদি আমি রান করাই,
আচ্ছা দেখেন, এখানে আসছে বাংলাদেশের যে বিউটিফুল কান্ট্রি, কিন্তু এটা তো আমি এখানে কল করি নাই। তো এটা আসবে, দেখেন এখানে ফাংশনটা তখন এই প্রথম লাইনটা দেখাবে ফার্স্ট লাইন এক্সিকিউশন, তারপরে যে ফাংসি মানে কোনটা দেখাবে যে বাংলাদেশের যে বিউটিফুল কান্ট্রি। তো আবার সেকেন্ড লাইনটা দেখাবে, মানে সেকেন্ড তিনটে চলে আসবে সেকেন্ড লাইন এক্সিকিউশন, তো রিটার্ন ডেকোরেট করে দেবে এটা। তো এখন যে লাইনটার মাধ্যমে করা হয়েছে, এখানে দেখেন এই যে মাই ডেকোরেটরকে এখানে আমি কল করেছি, ঠিক আছে। এখন কি করেছি, কল করেছি যে মাই ডেকোরেটর ফাংশন, যে রিটার্ন ডেকোরেট করা হয়েছে, ডেকোরেটর মান কি হয়েছে, সে এখানে কল হয়েছে। কোনটা সহ কল হয়েছে, যে প্রিন্ট র, অর্থাৎ এই যে ফাংশনটা যাবে, এই ফাংশনের কাজ করে এই ফাংশনটা কোনটা, যে প্রিন্ট র, এই কোনটা হবে বাংলাদেশের যে বিউটিফুল কান্ট্রি। এটা যদি আমি রান করাই, এখানে দেখেন কি হচ্ছে। আর প্রথম মেইন ফাংশন হলো এটা আমার, এটা তো আমার ডেকোরেট ফাংশন হলো এটা। তো এখানে এই যে ফাংশনের মধ্যে ফাংশন ব্যবহার করা হয়েছে ফাঙ্ক, এই ফাঙ্কটা কোনটা, যে প্রিন্ট রটাই এখানে ফাঙ্ক হিসাবে মেথড হিসাবে যাবে। অর্থাৎ এখানে ভেরিয়েবল ব্যবহার করা হয়েছে ঠিকই, কিন্তু হলো সে এখানে কাকে ডাকবে, প্রিন্ট র এর আর আর যে মেথড রয়েছে সে এখানে আসবে। তো এখন ডেকোরেটের মাধ্যমে একটা ফাংশন আবার একটা ব্যবহার করা হয়েছে। তো এই ফাংশনের মধ্যে এই ফাংশন ব্যবহার করা হয়েছে, তাহলে প্রথমে এই ফাংশনটা ব্যবহার করা হবে ফার্স্ট লাইন এক্সিকিউশন। এই যে দেখেন ফার্স্ট লাইন এক্সিকিউশন, এই লাইনটা রান হয়েছে, তারপরে আবার দ্বিতীয় কি পাইছে, ফাঙ্ক, মানে এই ফাংশনটা সে প্রিন্ট করাবে। তো এই ফাংশনটা কোথায়, এটা এই ফাংশনটা হলো যে এটা। তো এটা আবার কোনটা এখানে কল করা হয়েছে, প্রিন্ট র যে মূল ফাংশন সেটা কল করা হয়েছে। তো এই প্রিন্ট র এর যে ফাংশন, একে কি প্রিন্ট দেওয়া হয়েছে, বাংলাদেশের যে বিউটিফুল কান্ট্রি, এখানে দেখা যাচ্ছে বাংলাদেশের যে বিউটিফুল কান্ট্রি। ওকে, তারপরে সেটা আবার কি করা হয়েছে, আবার সেকেন্ড টাইম আবার প্রিন্ট পেয়েছে সেকেন্ড লাইন এক্সিকিউশন। তো এখানে আবার সেকেন্ড লাইন এক্সিকিউশনটা সে এখানে দেখা যাচ্ছে। তো এখানে রিটার্ন করা হচ্ছে ডেকোরেটর, অর্থাৎ এই রিটার্ন ডেকোরেটর মাধ্যমে যে প্রসেসিংটা করা হয়েছে মূল মেসেজের আগে এবং পরে যে দুটো মেসেজ অ্যাড করা হয়েছে, সে এটা কি করেছে, টোটালি একটা ডেকোরেট করে পাঠিয়েছে। তো ডেকোরেট করে পাঠিয়ে কোথায় যাবে, এই যে প্রিন্ট র, এই এখানে কল করা হয়েছে, এই মেথডে পাঠিয়ে দিবে, এই ফাংশন চলে আসবে মাই ডেকোরেটর প্রিন্ট র, অর্থাৎ সে এখানে রিটার্ন করেছে ডেকোরেটর, কোথায় চলে গেছে, এই যে এখানে রিটার্ন মাই ডেকোরেটর ফাঙ্ক। তো এখানে ঠিক সেম এই ফাংশনটাই, তো এটা ফাংশনের নাম এটা না, তো এখানে প্রিন্ট র, এটা সে কি করেছে, এই ফাঙ্কেরটাই এবার প্রিন্ট র হিসাবে এখানে চলে আসছে। তো টোটাল যে প্রসেসটা, তিনটা যে মেসেজ, ফার্স্ট লাইন এক্সিকিউশন, আবার ফাঙ্ক যে মেসেজটা রয়েছে বাংলাদেশের যে বিউটিফুল কান্ট্রি, এটা চলে আসছে, আবার সেকেন্ড লাইন এক্সিকিউশন, এটা আবার সে প্রিন্ট করে দেখাচ্ছে। এই তিনটা যে মেসেজটা অ্যাড করে সে ডেকোরেট করে রিটার্ন করে পাঠাইছে, কোন ফাংশন আসছে, এই ফাংশন আসছে। তো এই ফাংশনে আসছে ঠিক হইতো, এই ফাংশনকে আমাকে একটা ভেরিয়েবলের মাধ্যমে সেটা কি করা হয়েছে, একটা ভেরিয়েবলের মাধ্যমে সেটা অ্যাড করে দেওয়া হয়েছে। হুম, এই যে দেখেন প্রিন্ট র, এটার মাধ্যমে সেটা এই ফাংশনের তিনটা যে মেসেজটা এক্সিকিউট হয়েছে, এটা কি করা হয়েছে, ভেরিয়েবলে রাখা হয়েছে, এবং লাস্টে এই ফাংশনটাকে কল করা হয়েছে প্রিন্ট র। এই ফাংশনের অর্থাৎ প্রিন্ট র এই ফাংশনে চলে আসছে টোটাল এই তিনটা মেসেজ ডেকোরেট হয়ে। তো এটাকে আবার সেই এখানে কি করা হয়েছে, প্রিন্ট করে মেসেজটা কল করে দেওয়া হয়েছে এবং সেটাকে সম্পূর্ণ প্রিন্ট করে দেখানো হয়েছে। তো এই ছিল ওভারঅল। তো আমি যদি আবার একটু আলোচনা করি, জেনারেটর ইটারেটর কাজ হলো একটা লিস্টে কতগুলো আইটেম থাকবে সেটা একটার পর একটা ইটারেট করে নিয়ে আসবে। আর এটা ব্যবহার করা হয় ইটার লিস্ট, ইটার মেথড এবং নেক্সট মেথডের মাধ্যমে। আর এটা ব্যবহার করা হয়েছে আচ্ছা। আর হ্যাঁ, এই যে লাইনটা লিখেছি, এই লাইনটা আমরা খুব সংক্ষেপেই আর হলো যে ডেকোরেট করার জন্য অ্যাট দ্য রেট অফ সিম্বল ব্যবহার করে এখানে কল করে দিতে পারি। দেখেন অ্যাট দ্য রেট অফ, এখানে যে মাই ডেকোরেটর যে ফাংশনটা ব্যবহার করা হয়েছে, এই ফাংশনটা সরাসরি আমি যদি এখানে হলো কল করে দেই, তাহলে তারপর যদি এই লাইনটা আমি মুছে দিই, তাহলে আমার এই লাইনের সম্পূর্ণ কাজটা আমরা হলো যে মাই ডেকোরেটর যেই এট দ্য রেট অফ ভাবে হলো যে যোগ করেছি, তাতেও সে এটা কাজ করবে। দেখেন এটা যদি রান করি, তারপরেও সে এটা খুব সুন্দরভাবে কাজ করছে। ধন্যবাদ সবাইকে। আর এই ভিডিওটি দেখার পর যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।